আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা স্পেনের সেভিল থেকে কর্ডোভা এসেছিলাম হাই স্পিড ট্রেনে চড়ে। সেই ভিডিও আপনার সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আর আজকে যে গল্পটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্পেনের ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ শহর এই কর্ডোভাকে নিয়ে। কর্ডোভা একসময় ছিল স্পেনের রাজধানী আর মধ্যযুগে এটি ইউরোপের অন্যতম প্রভাবশালী কেন্দ্র। কর্ডোভা শুধুমাত্র স্পেনের নয় বরং বিশ্ব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মসজিদ, গির্জা, প্রাসাদ আর ফুলে ভরা গলি আর সব মিলিয়ে কর্ডোভা যেন একটা জীবন্ত ইতিহাসের বই। চলুন আজকের সেই গল্প আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। কর্ডোভা স্টেশন থেকে যখন আমরা নতুন কর্ডোভা শহর থেকে পুরনো কর্ডোভা শহরে এগোতে থাকলাম, তখন যে সংকীর্ণ রাস্তা আর সাদা রঙের দেওয়াল আর ফুলে ভরা বারান্দায় সাজানো বিভিন্ন রকম বাড়ি আর অলি গলি এইগুলো যখন দেখতে থাকলাম, বিশ্বাস করুন মনটা জাস্ট ভরে গেল। প্রতি বছর নাকি মে মাসে এই রকম যে আঙিনাগুলো বা এই রাস্তাঘাট এর মধ্যে দিয়ে ফেস্টিভ্যাল ডি লোস প্যাটিওস, যেখানে মানুষ তাদের বাড়ির ফুলে ভরা আঙিনা সবার জন্য ওপেন করে দেয় এবং এখানে নাকি প্রচুর তখন লোকজন আসে। এই সুন্দর সুন্দর অলিগলির মধ্যে দিয়েই কিন্তু আমরা পৌঁছে গেলাম যেখানে আসল কর্ডোভার যে মসজিদ তথা প্রাসাদ তথা বলতে পারেন ক্যাথিড্রাল, সেখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, শুনলে আপনারা অবাক হবেন, এইখানে যেটার জন্য লোকজন আসে সেইটা যখন আমি ইতিহাস জানতে পারলাম খুব অবাক হয়েছিলাম। চলুন সেটাই আজকে শেয়ার করি। খ্রিস্টপূর্ব রোমান যুগ থেকেই কর্ডোভা ছিল প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা শহর, কিন্তু এর স্বর্ণযুগ শুরু হয় অষ্টম শতকে, যখন এটা মুসলিম আমিরাতের রাজধানী ছিল। তখন কর্ডোভা ছিল জ্ঞান, সংস্কৃতি আর শিক্ষার একটা বিশাল কেন্দ্র। এই সময় এখানে 70টির বেশি লাইব্রেরি বা অনেক অনেক স্কলারও ছিলেন এখানে। আর এখন যেখানে আমি হাঁটছি এটাকে বলে কর্ডোভার গ্রেট মসজিদ কাম ক্যাথিড্রাল। এর সাদা লাল খিলান আর হাজারো হাজারো স্তম্ভ যেন দর্শককে এক অন্য জগতে নিয়ে যায়। বিশ্বাস করুন এখানে এসে এত ভালো লাগছে, জানতামই না এরকম একটা ইতিহাস লুকিয়ে থাকতে পারে। এই মসজিদটায় হাঁটছি আর সামনেই দেখি মসজিদের মধ্যে ক্যাথিড্রাল। হ্যাঁ, শুনতে একটুখানি অসুবিধে হলো না? আমারও খুব শুনে একটুখানি অসুবিধে হয়েছিল, কি মসজিদের মধ্যে আবার ক্যাথিড্রাল? হ্যাঁ, 1236 সালে খ্রিস্টানরা কর্ডোভা আবার জয় করে, তাই মসজিদের ভেতরেই একটি গথিক, রেনেসাঁ আর বারোক স্টাইলের চার্চ বা ক্যাথিড্রাল নির্মাণ করে। তাই আজ এখানে একই সাথে মসজিদের স্থাপত্য আর খ্রিস্টান ক্যাথিড্রালের শিল্প একসাথে দেখতে পাওয়া যায়। এটা সত্যি বেশ একটা অদ্ভুত ঘটনা, তাই না? ভাবতে পারেন, ধরুন মস্ক বা মসজিদের মধ্যে আর একটা ক্যাথিড্রাল। তো খ্রিশ্চান আর মুসলিম দুটো সংস্কৃতি, সভ্যতা দুটো একসাথে মিলে মিশে এই কর্ডোভার এই পুরো একটা কী বলবো ঐতিহ্যময় একটা জায়গা। পৃথিবীর মধ্যে এটাই আর কি একমাত্র যেটা মসজিদের মধ্যে আর একটা ক্যাথিড্রাল। আমার তো ভাবতে খুব অবাক লাগে কেমনভাবে এক একটা সময় এক একজন রাজত্ব করেছে, আর সে তার শিল্প সংস্কৃতি যেমন রেখেছে তেমনি আগেরটাও ভেঙে দেয়নি। কি বলবো, আমাদের দেশের ইতিহাসের যেগুলো পাতায় আমরা পড়ে থাকি যে মুসলিম যারা এসছেন, যারা রাজত্ব করতে এসছেন, তারা হিন্দুদের, এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাবে যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, বাট এটা তো সত্যি কথা। তো যদি সেটাও রাখতে পারতো এবং তার সাথে সাথে যদি মসজিদও বানাতো তাহলে অনেক ভালো হতো। এইরকম একটা সুন্দর ধরুন জায়গা আমরাও তো আমাদের ভারতবর্ষে অনেক অনেক উপহার পেতাম, আজকে এত বিবাদ হতো না। এটা সম্পূর্ণ আমার মতামত, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, আমি তাদের সাথে ধরুন তারা যা বলছে সেটাও যেমন মানছি, এটা আমার বক্তব্য। তো দেখুন এই যে আজকে যেখানে এসেছি এরকম একটা সুন্দর জায়গাও আমাদের ভারতবর্ষে নিশ্চয়ই আমরাও পেতাম। কি বলেন আপনারা? সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
প্রায় ৮৫০টার মতো স্তম্ভ এখানে রয়েছে। সাদা লাল বাঁকা এই ধরনের খিলান বেশ অবাক করার মতো। মসজিদের মিহরাব বা বলতে পারেন প্রার্থনার দিক নির্দেশক অংশ আজও কিন্তু অক্ষত আছে। আর তার মাঝেই উঠে গেছে বিশাল এই সুন্দর গথিক একটা চার্চ। চার্চটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। কি অদ্ভুত সুন্দর! এখানে অনেক মানুষ এখানে বসে আছে। চার্চের ভেতরে যে কাজকর্মগুলো রয়েছে বা বলতে পারেন শিল্পের যে দক্ষ হাতে যে কাজকর্ম করা হয়েছে, সত্যি আপনাকে কিন্তু মনোমুগ্ধকর করবেই। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ভাবলাম যে সত্যি দুটো ধর্মের কি সুন্দর মেলবন্ধন হয়েছে এই চার্চ কাম মসজিদের মধ্যে। বেশ অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, ভাবছিলাম সত্যি ধর্ম নিয়ে মানুষ যেগুলো করে সেগুলোর বাইরে গিয়েও কি সুন্দর দুটো ধর্ম কোথায় যেন এক হয়ে গেছে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো। যারা স্পেনের সেভিলে আসবেন অবশ্যই কর্ডোভার এই অ্যাডভেঞ্চারটা করবেন, দেখবেন, খুব ভালো লাগবে। আমরা যারা ইন্ডিয়ার রাজস্থান বা মধ্যপ্রদেশের বিভিন্ন দুর্গ এইসব জায়গায় ঘুরে অভ্যস্ত, তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। খ্রিশ্চান আর মুসলিম ঐতিহ্য মিলে একাকার হয়েছে, খুব ভালো লাগবে। অবশ্যই রেকমেন্ড করব, এখানে আসবেন। আমারও দারুণ অভিজ্ঞতা হলো, তাই আপনাদেরও বলছি অবশ্যই এটা কিন্তু আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন, ভালো লাগবে। সময় যে কোথা থেকে কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। প্রায় ২.৫ ঘন্টা সময় কাটিয়ে আমরা যখন বুঝলাম যে না, এখন বেলা প্রায় ২টো বাজে, খিদেও পাচ্ছে, তখন কি করি, পাশেই দেখলাম ওখান থেকে বেরিয়েই একটা বার্গার কিং রয়েছে। তো বার্গার কিংয়ে এসে একটুখানি অর্ডার করলাম চিকেন বার্গার। আর তার সাথে দেখলাম স্পেনের মোটামুটি সব জায়গাতেই ফ্রি কোল্ড ড্রিঙ্কস আপনি নিতে পারবেন। মানে আপনি এই যে একটা গ্লাসে আমি যে এখন ভরছি, এটা আপনি আনলিমিটেড টাইম ভরতে পারবেন। এটা বেশ মজার ব্যাপার। জার্মানিতে এটা সব জায়গাতে নেই। তো চলুন খেয়ে নিই। আর খেয়ে নিয়ে এবার যাব কর্ডোভার যে মসজিদের বাইরে আরেকটা ইতিহাস আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বার্গার যেমন খেতে হয় ভালোই খেতে, চিজ আছে, বেকন আছে, ভেতরের প্যাটিটাও খুব সুন্দর। বাইরে যা গরম, বাইরে যা থাকা যাচ্ছে না, তাই এখানে ঢুকে বসলাম। এখন কিছুক্ষণ থাকবো, তারপর বেরোবো, এখন আর বেরোচ্ছি না। এই কর্ডোভার অলিতে গলিতে যে ঘুরলাম, তারপরে ধরুন এই যে মসজিদটা ঘুরে এলাম, এই অংশগুলো দেখে যেন মনে হচ্ছে রাজস্থানের কোনো একটা প্রাসাদে বা রাজস্থানের কোনো গলি দিয়ে কোনো একটা প্রাসাদে ঢুকবো, এইরকম একটা জায়গায় এসেছি। বিশ্বাস করুন সেই রকমই এসেন্স পাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা তো সেই একই, মানে অলি-গলি বা পাথুরে অলি-গলির মধ্যে দিয়ে আপনি হাঁটছেন, আর তারপরে সেখান থেকে ধরুন কোনো রুক্ষ শুষ্ক জায়গাতে যদি কোনো রাজমহল হয়, সেক্ষেত্রে এসেন্সটা একই রকমই পাওয়া যায়। তো চলুন, সামনে আছে নদী, সেই নদীর ওপরেই কিন্তু আমরা আসল যে নদীর ওপরে সেতুটা, সেটা পার করব। আর এর ইতিহাসটা একটু বলি। সেভিলে আমরা এই গুয়াডালকুইভির নদীর পাশেই কিন্তু রয়েছি। আর আমরা যে এই কর্ডোভা এসছি, এই নদীর ওপর দিয়েই কিন্তু আমরা চলেছি। এইটাকে রোমান ব্রিজ অফ কর্ডোভা বলে থাকে। দারুণ এই ব্রিজটা এবং অনেকটা বড়। যদিও আজকে প্রচণ্ড গরম, তাই পাটা একটু জোরে জোরে চালাচ্ছি। তবে এই নদীকে কেন্দ্র করেই কিন্তু কর্ডোভায় একসময় প্রচুর বাণিজ্য হতো। Thank you. বেলা চাওয়ের দেশে এসে যদি বেলা চাও না শুনি, তাহলে আর হবে কি করে। ভদ্রলোক এখানে দুর্দান্ত সুন্দর বেলা চাওয়ের আর কি মিউজিকটা বাজাচ্ছে। তবে কপিরাইট আর কি ক্লেমের জন্য আমি দিতে পারলাম না, তবে কিছুটা তো নিশ্চয়ই শোনালাম। কেমন লাগলো জানাবেন। যদি আমি আমার নিজস্ব মতামত আপনাদের সাথে শেয়ার করি, তাহলে অনেকেই বলতে পারেন যে কর্দোবায় আসবো কেন? কারণ এখানে ইতিহাস বেঁচে আছে প্রতিটা ইট আর পাথরে। এখানে আপনি একই সাথে রোমান, মুসলিম আর খ্রিস্টান সংস্কৃতির ছোঁয়া পাবেন। আর এখানে আছে দৃষ্টিনন্দন স্থাপত্য, শান্ত নদী, ফুলের আঙিনা ভরা আর এই সুন্দর জায়গাটার মাধুর্য।
সত্যি কর্ডোভা ভাগ্যিস দেখতে এসেছিলাম, দারুণ অনুভূতি পেলাম। এর প্রতিটা অলিতে গলিতে প্রচুর গল্প আছে, এর শিল্প স্থাপত্যের অনেক ইতিহাস রয়েছে। আর এই নদীটা সত্যি দেখে মনে হলো আমাদের দেশের গঙ্গা নদীর কথা ভীষণই মনে পড়ে যায়। একদম নয়, এই সামারে জুন থেকে অন্তত অগস্ট অবধি সাউথে ইউরোপের সাউথে একদম আসবেন না। নো নো, ভীষণ কষ্ট। আজকে 39, উফ, জাস্ট শেষ। শুধুমাত্র ট্রেনের টিকিটটা কাটা ছিল বলেই এদিকে এলাম, মনে হচ্ছে কখন এবার ফিরবো। মোটামুটি শহরটা ঘুরে অনেক ইতিহাসের গল্প মাথার মধ্যে চলছে, সেগুলো সমস্ত কিছু মাথায় নিয়ে আমরা চলে এলাম কর্ডোভার সেই স্টেশনে যেখান থেকে আমাদের কর্ডোভার গল্প শুরু হয়েছিল। আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো, তার সাথে আমরা খুবই ক্লান্ত। আজকে ফিরবো, তবে কালকে আমরা ফিরে যাব একেবারে আমাদের যেখান থেকে আমরা এসেছিলাম, আমাদের ডুসেলডর্ফে। তো আজকের ভিডিও এতখানি থাক। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।